আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি সুন্দর গলার ডিজাইন নিয়ে। এই গলার ডিজাইনটি আমি লেস দিয়ে করব। ডিজাইনটি করার জন্য প্রথমে লম্বা চওড়া একটি বক্রম নিয়েছি। লম্বা চওড়া হচ্ছে 8 ইঞ্চি। বক্রমটিকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে পিন দিয়ে আটকিয়ে নেব। আটকিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করব। অপর পাশেও 7 ইঞ্চিতে একটা মার্ক করব। তারপর এপাশ থেকে দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে করে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দাগটি সোজা করে টেনে নেব। উপরেও আমি 3 ইঞ্চিতে একটা মার্ক দেব। তারপর সোজাসুজি লম্বাভাবে দাগটি টেনে নেব। টেনে নেওয়ার পরে আবার আমি উপর থেকে ধরে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এখন দাগটি এভাবে করে সোজা করে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমি এখানে একটি রাউন্ড শেপ দেব। এই যে দেওয়ার পরে নিচ থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে করে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে ওখান থেকে উপর পর্যন্ত মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে আর ওইখান থেকে আমি আবার প্রথমে 1.5 ইঞ্চি দিলাম, তারপরে 1 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে যে 1 ইঞ্চি করে নিয়ে মার্ক করে নিতে হবে এভাবে করে। এই যে দেখেন কিভাবে করতেছি। এভাবে করে মার্ক করে নিতে হবে, ঠিক আছে? মার্ক করে নেওয়ার পরে এখন আমি যেভাবে মার্ক করেছি সেভাবে করে কেটে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, তাহলে বুঝবেন আমি কিভাবে কি করতেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এক টুকরো কালো কাপড় নিলাম। কালো কাপড়ের উপর গলাটি যে কাটেছি সেটি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এখন ভাঁজ দিয়ে দেখেন কিভাবে করতেছি আমি। এভাবে করে সেলাই করে নিতে হবে। কোণে আবার একটু কাট দিয়ে সেলাই করে নিতে হবে, তাহলে সেলাইটি সুন্দর হয়ে বসবে। যেভাবে করে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আশা করছি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি চেপে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বাড়তি অংশগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ওই যে উপরে একটুকুও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে মাঝখানে ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে একটু ছোট করে কাট নিলাম। নিয়ে নিচে যে এখানে একটু মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে জামার কাপড়টি নিয়ে আসলাম। এখন জামার উপর যে ডিজাইনটি বসিয়ে পিন করে নেব। যে পিন করে নিয়ে আমি এখন সেলাই করে নেব। বক্রমের কাজ ঘেঁষে সেলাই করে নিতে হবে। এখানে কোণে আমি একটি লুপ দেব। লুপটি আমি আগে থেকে রেডি করে রেখেছি। লুপটি আমি এখানে ভিতরে ঢুকিয়ে নিব। ভিতরে ঢুকিয়ে সেলাই করে নেব। সেলাই করতে গেলে তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে ধীরে করতে হবে। ডিজাইন সুন্দর করতে হলে খুব সুন্দর করে ধীরে ধীরে বুঝে করতে হবে। আমি আরেকটি লুপ নিয়ে এই কোণের মধ্যে ঢুকিয়ে সেলাই করে নেব। সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে। সেলাই করার পর আমি 2 সুতা বাদ দিয়ে কাপড়টি বাদ দিয়ে এভাবে করে কেটে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে করে কাটতে হবে। এখন ছোট ছোট কাট দিয়ে নেব। কোণগুলো ভালো করে কেটে নিতে হবে, তাহলে ভালোভাবে উল্টানোর সুবিধা হবে। এভাবে করে এখন উল্টিয়ে নেব। দুই পাশ ধরে সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে আমি এই ফিতাটি বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর নিচ থেকে এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগটি সোজা করে টেনে নেব এবং এই যে দেখেন কোণ থেকে ধরে পাতার মতো করে শেপ দিয়ে দেব। দেখতে কিন্তু পাতার মতোই লাগতেছে। সুন্দর করে দিতে হবে। দেওয়ার পরে আমি এখন লেসটি নিয়ে আসলাম। লেসটি নিয়ে এসে কোণে সুন্দর করে বসিয়ে নেব।
ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। সুন্দর করে বসিয়ে কোণগুলোতে আবার ভালো করে বসিয়ে নিতে হবে। এভাবে করে দাগে দাগে লেসটি বসিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ডিজাইনগুলো আপনাদেরকে ভালো লাগবে আশা করছি। আর কোথাও কোনো বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে করে আটকে নিতে হবে। লেসটি কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে আটকে নিতে হবে। এই যে আমি লেসটি লাগিয়ে নিলাম। লেসটি লাগিয়ে নেওয়ার পরে এর পাশ দিয়ে আরেকটি সেলাই দিতে হবে, তাহলে লেসটি সুন্দরভাবে বসবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।